দারু বর্গমার গোড়ায় একবারে নদী ছিল, সেখান থেকে নদী ভরে এবারে এদ্দুর মধ্যে চলে আসছে। আগে ছিল বর্গমার গোড়ায় নদী ছিল ওইখানে। এখানে তমলুকের রাজা ছিল সিকিধ্বজ, তাম্রধ্বজ রাজা ছিল। দু ভাই সিকিধ্বজ, তাম্রধ্বজ রাজা ছিল এখানে। এই আমাদের এই তমলুকের রাজার নামটাও বলে দিলাম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় দাঁড়িয়ে আছি। এটা হলো তমলুকের সেই স্টিমার ঘাট। তোমরা দেখতে পাচ্ছ আমি তমলুকের স্টিমার ঘাটে রয়েছি। পশ্চিমবঙ্গের ঐতিহাসিক শহর তমলুক, রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত এই তমলুকের স্টিমার ঘাট। চলো তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের দেখাতে থাকি। আমার সাথে রয়েছে শুভেন্দু। আয়, সামনে যাবি তো? নদীতে জল নেই, ভাটা পড়ে গেছে, তাই তোমাদের এখন জল দেখাতে পারছি না। এখানে একটা স্থানীয় দাদুর সাথে দেখা হয়েছে, দাদুর কাছ থেকে সবটা জেনে নেব। তোমরা দেখো। আচ্ছা দাদু, এখানে মানে এই নদীতে এখন আর জল আসেনি কেন? জল আসেনি, এগুলো ভরে গেছে। আগে জোয়ার আসতো এখান থেকে, এখন নদীটা পরপর ভেঙে মানে ভরে যাওয়ার জন্য নদীটা চলে গেছে ঘুরিয়া। আবার কবে যে আসবে তার কোনো ঠিক না, এখন মোটামুটি ভরে গেছে। এই যা দেখছি। ও আচ্ছা, এখান থেকে ছিল আগে নদীটা, এখন ভরে গেছে এখন। তারপরে এখন কি হয় বলতে হবে। এই তো আসতেছে আবার এই চৈত্র মাস, মানে চৈত্র জোয়ার, মানে জোর, মানে খুব হবে। তখন আবার ভাঙবে, কি হবে কেউ বলতে পারতেছি না। ও আচ্ছা, বর্ষাকালে খুবই বর্ষাকালে হ্যাঁ বন্যা হয়ে যায় না? হ্যাঁ, বলে যে গোটা ডুবে যায়, আমাদের ঘর বাড়ি সব ডুবে যায়। তখন ওইখানে লোকজন কথা যায়, সব ওই বড় বাঁধে উঠে যায়, তিরপল খাটিয়া সব ওখানে থাকে। আবার জল মরে গেলে আবার তখন যখন জল আসতো তখন মাছটা ধরতে হয়, মাছ ধরা হতো। এখন আর কতটুকু মাছ আর পাওয়া যায়। এখন মাছ আর এখানে ধরা ধরি, এখন জাল ফাল সব উঠেইছে। এখন দেখি সব ঝিলের মাছ আসতেছে, সব খাচ্ছে। সব এই ঝিলের মাছ তুমি দেখো, বাজারে সব ঝিলের মাছ। আর কোনো নদীর যারা এইসব দিঘায় টিঘায় যে সমস্ত মাছ আসতেছে এখানকে, তারা হয়তো কিনতেছে এত নদীর মাছ। আমাদের এখানকেও আসে, টুকি আসে, ওই ভোলা মাছ, তপসা মাছ, এইসব নানা রকম মাছ আসে। সাকি মাছ টাইপগুলো, বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, সমুদ্রের মাছ মাঝে মাঝে কেনা হয়। তা নাহলে তো ঝিলের মাছ বরাবর ব্যাপার চলছে। আর এখানে নাকি মেলা হয়, গঙ্গা মেলা? হ্যাঁ, গঙ্গা মেলা এখানে হয়। সেখানে আমাদের গঙ্গা মেলা হয়, প্রচুর ভিড় হয় না? প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। এই তো গঙ্গা মেলা চলে গেল। আগে শুনেছি এখানে নাকি জাহাজ আসতো। হ্যাঁ, আগে জাহাজ আসতো। আগে সেই জাহাজের নাম ছিল কি, নামটা ছিল যে দাদুর খুব একটা মনে নেই, যাই হোক। সুন্দরী দাদু তবু বলার চেষ্টা করছে। নাম কি, এইসব জাহাজ আসতো এখানে মোটামুটি। এখন আমার বয়স, এখন আজ 72 বছর আমার এখন বয়স। এখন মানে অনেকদিন আগে করা, অনেকদিন আগে করা। আমার এই বর্গমার এখানে মাহাত্ম মানে দারুণ। এখানে বর্গমার মাহাত্ম দারুণ। বর্গমার গোড়ায় একবারে নদী ছিল, সেখান থেকে নদী ভরে এবারে এদ্দুর মধ্যে চলে আসছে। আগে ছিল বর্গমার গোড়ায় নদী ছিল ওইখানে। ও আচ্ছা, এখানে তো তখন মানে তমলুক যখন ছিল না, তখন তাম্রলিপ্ত নামে পরিচিত ছিল। তাম্রলিপ্ত নামে পরিচিত। আবার সেই এখানে তমলুকের রাজা ছিল সিকিধ্বজ, তাম্রধ্বজ রাজা ছিল। দু ভাই সিকিধ্বজ, তাম্রধ্বজ রাজা ছিল এখানে। এই আমাদের এই তমলুকের রাজার নামটাও বলে দিলাম, সিকিধ্বজ, তাম্রধ্বজ। এখন পর্যন্ত সেই
তামুল গাছ এখন কৃষ্ণ যে ঝুলছিল এখনো পর্যন্ত তুমি যে দেখে আসবে তামুল গাছ, কোথাও তুমি তামুল গাছ দেখতে পাবে না। এই তমলুকে ওইখানে গেলে, রাজবাড়িতে গেলে তামুল গাছ দেখতে পাবে, বুঝছো? সেই তামুল গাছের ফল যদি একটা টক রেঁধা খাওয়া হয় না, সে 1 মাস ধরে খাওয়া হবে। পাবে কোথা, পড়লেই সমস্যা হলো গুড়ি থাকবেই না। যাই হোক, দাদুর কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম এই স্টিমার ঘাট সম্পর্কে। হ্যাঁ। A few moments later. তোমরা তো দেখলে দাদুর কাছ থেকে অনেক কিছুই জানলাম, তারপরও অনেক কিছু এই তমলুক স্টিমার ঘাটের ইতিহাস রয়েছে। তারপরে দাদু যে এখানে বললো যে গঙ্গা পুজো হয়, এখানে গঙ্গা পুজোতে প্রচুর ভিড় হয়। তোমাদের মন খারাপ হলে এখানে বিকেলবেলা এসে কিছুটা সময় কাটাতে পারো। এখানে বাচ্চাদের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থাও রয়েছে। তবে 1 জানুয়ারি বা 25শে ডিসেম্বর এখানে পিকনিক অনেকেই করতে আসে, তোমরাও চাইলে আসতে পারো। A few moments later. আমরা এখানে বসে কিছুটা সময় কাটিয়ে নিলাম, তারপর এবার বাড়ির পথে যাব। চলো হালকা করে কিছু খেয়ে নেই, তারপর এখান থেকে বেরিয়ে যাব। চলো তোমরা দেখতে থাকো। A few moments later. আমাদের খাওয়া হয়ে গেছে, এবারে আমরা বাড়ি যাব। আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিও শেষে একটাই কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দ্য অ্যাবসেন্ট টিউবারের সাথে সদা সর্বদা জড়িয়ে থাকুন।